শোনো, আজকে যদি সোমনা রায়চৌধুরীর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তাহলে তার জন্য কিন্তু তাই একমাত্র তুমিই থাকবে। সে যেই ক্ষতি করুক না কেন, অন্যর দ্বারা ক্ষতি হলো তোমার নাম কিন্তু আসবেই মোহর। আমি তো তোমার কাছ থেকে এই কথাগুলো শুনবো না। যদি শুনতেই হয়, আমার দ্বারা যার ক্ষতি হয়েছে তার কাছ থেকে শুনবো। সে যদি বলে তাহলে আমি মেনে নেব, কিন্তু আমি তোমার কথা কিছুতেই মানতে পারবো না শঙ্কর। আচ্ছা, আমি যদি ওকে ঘর ভাঙিয়ে নিয়ে এসে থাকি তাহলে আমি ওকে আমার ঘরে রাখবো, আমি ওকে মিসিং হতে দেবো কেন? মানে এই যুক্তিটা আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আপনি একটা অসৎ উদ্দেশ্য ওকে নিয়ে এসেছিলেন, তাছাড়া অন্য অনেক কিছুই হতে পারে। আর হ্যাঁ, আপনি যখন দেখেছেন যে বিয়ে করার মতন একটা দায়িত্ব আপনার কাঁধে চেপে বসতে চলেছে, তখন আপনি ওকে সরিয়েও দিতে পারেন। এর তো অন্য কোনো বিকল্প হতে পারে না। শুনুন, আপনারা কেসটা কোর্টে পাঠাবেন তো? ঠিক আছে, কোর্টে কিন্তু আমারও লয়ার থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু এই কেসটায় অত সহজে হার মানবো না। দেখুন অফিসার, আমাদের একটা রেপুটেশন আছে, এভাবে ওকে ধরে নিয়ে যাবেন না, ধরে নিয়ে গিয়ে কিছু করতে পারবেন না, ওকে বেকসুর খালাস করে দিতে হবে। আমি আপনাদের বলছি, কিন্তু আমাদের যে ড্যামেজটা হবে, যে মান সম্মানটা চলে যাবে, সেই ক্ষতিপূরণটা কিভাবে হবে? সেই ক্ষতিপূরণ তো আপনারা করতে পারবেন না। তাই আমি একটা কথা বলছি, শুনুন, ওটা আমার ছেলে, আমি কথা দিচ্ছি ও বাইরে কোথাও যাবে না। আপনাদের যখন দরকার পড়বে ওকে ডাকবেন, ও ঠিক কোঅপারেট করবে, কিন্তু প্লিজ অ্যারেস্ট করবেন না। আপনার কথা শুনে কি আমরা চলবো? আমার কথা শুনে আপনারা চলবেন না ঠিকই, কিন্তু আমি একটা বৃদ্ধ বয়স্ক মানুষ, আমার ছেলের হয়ে আমি বলছি, আপনারা কিন্তু ভুল পথে যাচ্ছেন। দয়া করে সঠিক মানুষটাকে বার করার চেষ্টা করুন। আপনারা ওই শ্রমণের ক্ষতিকারক বলে যাকে মনে করছেন সে আমার ছেলে নয়, অন্য কেউ তার ক্ষতি করছে, সেটা খুঁজে বার করার চেষ্টা করুন। আমার ছেলে শ্রমণের উপকারই করেছে। দেখুন, শ্রমণা আমার ছেলের অফিসে কাজ করে, ওকে সরিয়ে দিলে তো সব দিক থেকেই ক্ষতি হবে, অফিসের ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমরা সমস্ত পূর্বাপর বিবেচনা করেই এখানে এসেছি। মিস্টার সিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? অ্যারেস্ট করুন ওনাকে। ড্যাডি, আমার ড্যাডিকে কোথায় নিয়ে যাচ্ছে তোমরা? আমার ড্যাডি কোথাও যাবে না। আচ্ছা অফিসার, আপনারা বাচ্চাটার কথা একটু বিবেচনা করবেন না? ও শ্রমণাকে তো ভালোবাসতো, ওর সামনে দিয়ে ওর বাবাকে ধরে নিয়ে যাচ্ছেন, আপনারা বাচ্চাটার কথা একবারও ভাববেন না? ড্যাডি, তুমি কোথাও যাবে না ড্যাডি। অফিসার, আপনারা কিন্তু এটা ভুল করছেন। দেখুন, আমাদের ঠিক ভুল আপনাকে বিবেচনা করতে হবে না। ওনার এগেনস্টে এফআইআর করা আছে, অতএব ওনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। সব ব্যাপারে আপনারা তো তৎপর হলে দেশে কোনো সমস্যাই থাকতো না। আমরা বেশিরভাগ ব্যাপারেই এরকম তৎপরতার সঙ্গেই দেখে থাকি, তবে আপনাদের মতন কিছু লোক আমাদের মিসগাইড করে। আপনারা হচ্ছেন রটন মাল, তা না হলে পরের বউকে নিজের বাড়িতে এনে তুলতেন না। আপনার মনে রাখা উচিত ছিল ওদের এখনো ডিভোর্স হয়নি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভদ্র ভাষায় কথা বলুন। আমার বাড়িতে কেউ আছে, কেউ এসে আশ্রয় নিয়েছে, তার মানে তো এই নয় আমার বাড়ির কেউ গিয়ে তাকে তুলে নিয়ে এসেছে। কি উল্টো পাল্টা কথা বলছে, ঠিক করে কথা বলুন। আপনি আমাকে ধমকাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি ধমকানোর মতো কথা বলছেন, তাই আপনাকে আমি ধমকাচ্ছি। আপনি আনপার্লামেন্টারি কথা বলছেন, ভবিষ্যতে এভাবে কথা বলবেন না আমাদের সাথে। সিং, অ্যারেস্ট করুন ওনাকে। দাঁড়ান, দেখুন, আজকে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি আমাকে অ্যারেস্ট করছেন ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি অপরাধী সেটা প্রমাণ হয়ে যাবে। আমারও কিন্তু ক্ষমতা আছে দাঁড়িয়ে এটা প্রমাণ করার, এটা বলার যে আমি অপরাধী নই, যে অপরাধের জন্য আমাকে গ্রেফতার করা হচ্ছে সেই দোষটা আমি করিনি। আর আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি যে অন্যের ইনফ্লুয়েন্সে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, তখন লজ্জায় মুখ দেখাতে পারবেন তো? এটা মনে করবেন না যে আমরা আইন কানুন কেউ জানি না, আমরা অনেকটা জানি। এটা আমাদের উপর একটা রিভেঞ্জ নেওয়া হচ্ছে। আমি আপনাকে অভিযোগ করছি,
শ্রমণার স্বামী শ্রমণাকে কোথাও সরিয়ে রেখে দিয়েছে, এবং সেটা সবাই জানতে পারবো শ্রমণা ফিরে আসার পর। যখন যা জানতে পারবো তখন দেখা যাবে। এখন সন্দেহের তালিকায় আপনি রয়েছেন, আগে সে বিচার হোক, তারপর অন্য কথা। তুই কিছু চিন্তা করিস না, আমরা দেখছি। ভাই আমি তো আমার জন্য চিন্তা করছি না, আমি চিন্তা করছি মুনিয়ার জন্য। আমি চিন্তা করছি আমার অফিসের স্টাফদের জন্য, যাদের মনোবলটা পুরো ভেঙে যাবে এই খবরটা পাওয়ার পর। দাদা ভাই, আমরা দেখব, অফিস স্টাফদেরও আমরা দেখব, মুনিয়াকেও। তুমি কিচ্ছু চিন্তা করো না। কিন্তু এই অন্যায়ের কাছে আমরা কিছুতেই মাথা নত করব না। এতবার এত কিছু বললাম, আপনারা আমাদের কথা গ্রাহ্য করলেন না তো। আপনারা ভুল করছেন, চরম ভুল করছেন। দেখুন, আমি একটা সোজা কথা বলে দিচ্ছি, আপনারা যদি ভেবে থাকেন আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, কেউ আমাদের হয়ে বলার কেউ নেই, তাহলে কিন্তু ভীষণ ভুল করছেন। সব পুলিশ যে বায়াস তা তো নয়, এটা আমি প্রমাণ করে ছাড়বো। আপনি কি প্রমাণ করবে সেটা আপনার হাতেই থাক। আপাতত আমরা ওকে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করছি। আমরা আমাদের কাজটা করব, দয়া করে আমাদের বাধা দেবেন না। তাই চল, নিয়ে এসো। তুমি যাবে না, তুমি যাবে না আমাকে ছেড়ে। আমি তোমাকে একদম যেতে দেবো না জানি। তুমি যাবে না ড্যাডি, ড্যাডি। শঙ্কর, আপনি যে কথাগুলো এখানে দাঁড়িয়ে বললেন, সে কথাগুলো এখানে দাঁড়িয়ে বলে আপনি ঠিক করলেন না। আমার মনে হচ্ছে আজই সেই দিন যেদিন এই কথাগুলো বলা উচিত। একটা মানুষ মিসিং হয়ে গেছে, একটা মানুষ মরেও যেতে পারে, আমরা জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে। আর মোহর বসু নাকি তাকে এই সেলটা দেওয়ার জন্য বাড়ি থেকে বার করেছিল। না, আপনি আমাকে বলুন তো তাহলে কি সেল্টারে গেল, কোন 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 সেল্টারে নিয়ে গেছিলেন বলো বলো, যেখান থেকে ও মিসিংই হয়ে গেল। আর ধরে নিলাম আমার দাদাভাই যদি ওই কাজটা, ওই জঘন্য কাজটা করে থাকে, তাহলে তাহলে মোহর বসু কি করছিল? মোহর বসু একজন মেয়ের নিরাপত্তা নিতে গিয়ে বা তাকে নিরাপত্তা দিতে গিয়ে আরো বিপদসংকুল জীবনের মধ্যে তাকে ঠেলে দিল কেন? নাকি তার ওইটুকুই কাজ ছিল যে সংসার থেকে ছিটকে বিচ্ছিন্ন করে বার করতে হবে, তারপর আর কোনো দায়িত্ব নেই, দুয়ার তুলে দিলাম। যেমন যেমন এখন নিজের সংসার ছেড়ে এসে অন্যের কাছে আশ্রয় আছে, এটা তো খুব সম্মানের, তাই না? তাই তো মোহর বসু? শঙ্কর, এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলা যায় না। এইভাবে যদি কথাগুলো না বলতাম তাহলে সেটা আমার তরফ থেকে অন্যায় হতো। আমি জানিয়ে গেলাম বিপদের কথা, জানতে পেরেছি তাই জন্য। আর আমি এটাও জানি যে এর মধ্যে আমাকেও জড়ানো হবে, তার কারণে আজও আমরা অফিসিয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কোনো শর্তেই তোমাকে যেন কেউ না জড়ায়, সেটা আমি এনশিওর করব। স্যার, স্যার, আমার মনে হয় এই ব্যক্তিগত আক্রমণ এবং ব্যক্তিগত আঘাত দূরে সরিয়ে রেখে আমাদের বৌদি ভাইকে খোঁজাটা প্রায়োরিটি হওয়া উচিত। আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার। রিকোয়েস্টের কোনো প্রশ্ন নেই মোহর। মোহর, তোমার স্যার তো নিজেই বললেন যে উনি খোঁজ করবেন যে ওটা তোমার স্যারের এরিয়া কিনা। যদি তোমার স্যারের এরিয়া হয় বা না হলেও তোমার স্যার খোঁজ করবেন, খুঁজে বের করবেন। তুমি তো স্যারকে জানো, এত টেনশন করছো কেন? তুমি নিশ্চিন্ত থাকো। আর শঙ্কর, আহির খোঁজ করার পর যদি বেরোয় যে এই সমস্ত কীর্তিকলাপের পেছনে তোমার দাদাই দায়ী, তখন তুমি কি করবে? দাদাভাইকে আমি ঘেন্না করব, কিন্তু সেই সঙ্গে যে মোহরের দোষটা মুকুব হয়ে যাবে তা কিন্তু মোটেই নয়।
আমার কাছে একই রকম ভাবে ও দোষী থাকবে। আসছি আমি।